আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি শেয়ার করতে যাচ্ছি আজ হলো আমরা কি করে বায়ারদেরকে হ্যান্ডেল করতে পারি এবং বায়ারদেরকে হ্যান্ডেল করার জন্য ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ। প্রথম বিষয় হচ্ছে আপনি যদি ইংরেজিতে দক্ষ হন তো বায়ারদেরকে হ্যান্ডেল করা তেমন কোনো কঠিন বিষয় নয়। আর আপনাকে প্রথমে হচ্ছে ওদের অ্যাকসেন্টটা বুঝতে হবে, যেহেতু আমাদের বেশিরভাগ বায়ার হচ্ছে ইউএসএ অ্যান্ড কানাডা, ইউকে, আই মিন যারা হচ্ছে নেটিভ। হ্যাঁ, তো হচ্ছে ওদের ভাষাটা ভালোভাবে বোধগম্য হতে হবে। আর বাইরের শুধু টেক্সট করেই রিড করা যায় এরকম না। যেমন এরকমও আছে, মানে আমার ক্ষেত্রে যেগুলো হয় আর কি, বেসিক্যালি আপনার হচ্ছে আমি বাইরকে মেসেজ করছি, ও হচ্ছে সিন করছে। সিন করার পর বলছে আই উইল ব্যাক ইউ, বাট 3-4 দিনও কোনো খবর নেই। আবার হচ্ছে ওদের সময় হয় না। আবার জুম মিটিং এর কথা বলে ওরা হচ্ছে এরকমও হয়েছে যে জুম মিটিং এর জন্য বলতেছে যে আমি 20 মিনিট পর তোমার সাথে জুমে কথা বলছি। বাট ওরা ব্যস্ত থাকার কারণে, যেহেতু ওদের মাল্টি বিজনেস থাকে, যারা হচ্ছে আহ, বাহিরের দেশে ছোটখাটো বিজনেস করলে ওদের হচ্ছে অনেকগুলো বিজনেস থাকে, যে কারণে হচ্ছে দেখা যায় ওরা ভালো করে সময় দিতে পারে না। তো আপনি যদি ইংরেজিতে ভালোভাবে দক্ষ থাকেন, ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারেন, নট রাইট চ্যাটিং করতে পারলে তো আপনি হচ্ছে জাস্ট ওর সাথে টেক্সটিং করে হ্যান্ডেল করতে পারবেন। আর যদি আপনি ইংরেজি বুঝতে পারেন এবং ইংরেজিতে ওদের সাথে কথা বলতে পারেন, দেন এটা আপনার হচ্ছে আহ, আপনার হচ্ছে 60% বায়ারকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। আপনি ধরেন 100 জন বায়ারকে নক করছেন, সেখান থেকে ধরেন 5 জন আপনাকে রিপ্লাই করছে। এখন আপনি দুইজনকে তো আপনি টেক্সট করে হ্যান্ডেল করতে পারবেন। তো বাকি 3 জনকে হ্যান্ডেল নাও করতে পারেন, কারণ হচ্ছে ওরা অনেক ব্যস্ত থাকে and হচ্ছে আপনার মেসেজটা সিন করে রেখে দেয়। তো আপনি যদি ইংরেজি পারেন তো হচ্ছে আপনি কি করতে পারেন, ডিরেক্টলি ওকে একটা ফোন করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যদি হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি ফোন করতে পারেন, দেন ওর সাথে কথা বলতে পারেন। আমার ক্ষেত্রে যেটা হয় বা হয়েছে সেটা হচ্ছে আমি ফার্স্ট ওদেরকে রিচ করি, দেন দেখি যে ও ইন্টারেস্টেড, মানে হচ্ছে ও আমার সাথে কাজ করতে ইন্টারেস্টেড, বাট হচ্ছে সময় পাচ্ছে না। তো আমি কি করি হচ্ছে টাইম জোন মিল রেখে ওদেরকে একটা ফোন দেই এবং হচ্ছে ফোনেই কথা বলে ফেলি এবং জুম মিটিং এর কোনো দরকার হয় না। তো কারণ দেখা যায় ওরা কাজ করতেছে এবং আমার সাথে কথা বলতেছে এরকম। তো এই জন্য হচ্ছে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি সাকসেস হতে চান, ইংলিশ ইজ মাস্ট ফর ইউ। তো আমরা হচ্ছে আমাদের এই চ্যানেলে ইংলিশ কোর্স সম্পর্কে খুব শীঘ্রই কোর্স চালু করতে যাচ্ছি। and হচ্ছে সেখানে ফার্স্ট থাকবে হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আইপিএ প্রোনাউন্সিয়েশন, ওরা যেভাবে নেটিভ স্পিকার, ওরা নেটিভদের মতো কথা বলতে পারে। এখানে হচ্ছে ইংরেজি আপনাকে নেটিভের মতো বলতে হবে, এটা মুখ্য বিষয় নয়। জাস্ট হচ্ছে আপনাকে ও কি বলতেছে এটা বুঝতে পারলেই হয়েছে। and আপনি সিম্পল ইংরেজি ওদের সাথে বললেই হবে, পার্সোনাল টেস্ট অনুযায়ী ইংরেজি বললেই হবে। আপনাকে ওইরকম ভাবে নেটিভদের মতো বলার কোনো দরকার নেই। বাট হচ্ছে ওদের ভাষাটা বুঝতে গেলে, প্রপারলি বুঝতে গেলে আপনাকে কি করতে হবে, অবভিয়াসলি হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন, ওদের যে আইটি চার্ট আছে, সেই অ্যাকসেন্ট আছে যেটাকে অ্যাকসেন্ট বলে অ্যাকচুয়ালি, অ্যাকসেন্টটা ভালোভাবে জানা থাকতে হবে। আপনি যদি ওদের 44টা অ্যাকসেন্ট আছে, এই 44টা অ্যাকসেন্ট সম্পর্কে ভালো ধারণা রাখেন and হচ্ছে একটু রিডিং শুনতে পারেন, কার্টুন অথবা বিভিন্ন ধরনের মুভি থেকে যদি একটু হচ্ছে আপনি লিসেনিং স্কিলটা একটু পাকা করতে পারেন, দেন এনাফ। আপনাকে বলার কোনো দরকার নাই নেটিভ স্পিকারদের মতো কথা। জাস্ট আপনাকে কি করতে হবে, ওদের অ্যাকসেন্টটা বোঝার জন্য, ওদের ভাষাটা বোঝার জন্য, ওদের ওরা কি বলতে চায় সেটা ভালোভাবে বোঝার জন্য আপনাকে অবশ্যই অ্যাকসেন্ট শিখতে হবে। আপনি অ্যাকসেন্ট শিখে ফেলছেন তো এই ফ্রিল্যান্সিং জগতে হচ্ছে আপনি 60% আগে গেছেন। স্কিল আপনার আছে, নো ম্যাটার, স্কিল আপনার আছে, বাট সেই স্কিল টাকে সেলস করতে গেলে, আই মিন সার্ভিস দিতে গেলে আপনাকে কি করতে হবে,
বায়ারকে বোঝাতে হবে যে আসলে এই সার্ভিসটা তোমার দরকার, অ্যান্ড আমি হচ্ছে তোমাকে এভাবে হেল্প করতে পারি। এরকম। তাই তো। তো হচ্ছে আপনারা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছেন বা ফ্রিল্যান্সিং করবেন চিন্তা করছেন, তো তারা যদি আমাদের এই স্পিকিং কোর্স ফলো করেন, তো লিস্ট আপনি যদি প্রোনাউন্সিয়েশন অ্যাকসেন্ট শিখে যান, তো ওদের হচ্ছে ওদের ইসেকে আপনি ক্যাচ করতে পারবেন, ওরা কি বলতেছে সেটা ক্যাচ করতে পারবেন, সে অনুযায়ী রিপ্লাই দিতে পারবেন, এবং আপনাকে নেটিভ হতে হবে না। ইউ ডোন্ট নিড টু বি নেটিভ। তো ওদের সেটা বুঝতে পারলেই হবে, ওরা কি বলতেছে সেটা বোঝার জন্য অবভিয়াসলি আপনাকে অ্যাকসেন্ট জানতে হবে, আর আপনি যদি অ্যাকসেন্ট শিখতে চান, তো ইউ ক্যান সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, দ্যাটস অল। আর এই তো, আর কিছু না। আর এই ৩ ধাপে হচ্ছে করা যায়, বাইরেদেরকে হ্যান্ডেল করা যায়। এক হচ্ছে চ্যাটিং, ২ হচ্ছে জুম মিটিং, অ্যান্ড থার্ড হচ্ছে আপনার কল করা। আর কল করাটা অনেক জরুরি হয়ে পড়ে অনেক ক্ষেত্রে, 6% ক্ষেত্রে, যখন দেখা যায় যে ওরা আপনাকে মেসেজ সিন করছে বাট হচ্ছে রিপ্লাই দিচ্ছে না। আপনি রিপ্লাই দেওয়ার জন্য কতদিন বসে থাকবেন? বা ওর সাথে জুম মিটিং করার জন্য আপনি কতদিন সময় দেবেন? তো দরকার নাই। জাস্ট সময় আহ ওদের সময় অনুযায়ী একটা কল দিলাম, ৫ মিনিট কথা বললেন, ১০ মিনিট কথা বললেন, হয়ে গেল। তো আলবিদা, এই পর্যন্তই।